আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় ভালো আছো, সুস্থ আছো। আজকে শুক্রবার, তো শুক্রবারে আজকে স্পেশাল মেনু হচ্ছে চাউমিন আর চিলি চিকেন। অবশ্য এটা নিজে হাতে বানাইনি, এটা অর্ডার দেওয়া হয়েছে। কি জানি আজকে ভালো লাগছিল না রান্না করতে, বাইরে বৃষ্টি পড়ছে। তো স্যার বলল যে চলো অর্ডার দিয়ে দিই, যদি কিছু আর না করতে হয়। একদিকে ভালো, একদিন দুদিন এরকম রেস্ট নিলে খারাপ কিছু হয় না। তবে কি বলো তো, রেস্টুরেন্টে খাবারে বুঝতেই পারছো যতটা তেল ঝাল আছে সেটা প্রতিদিন তো খাওয়া যায় না। তবে মাঝে মধ্যে মুখের পরিবর্তন বা জিভের স্বাদের পরিবর্তন করা চলে। চাউমিনটা চিকেন হাক্কা চাউমিন নেওয়া হয়েছিল, আর যে তোমরা দেখতে পাচ্ছ যেটা আর কি চিকেনের যে গ্রেভিটা আছে সেটা হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান। কিন্তু মাঞ্চুরিয়ানে খুব একটা ঝাল আমি বলেইছিলাম যে দেবেন না, কারণ হচ্ছে ঝালটা অনেক সময় খাওয়া ঠিক না, আর খেলেও সেটা হজম করা যায় না। পরের দিন সকালে বেরিয়ে পড়লাম, বৃষ্টি তখনও পড়ছে। আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব দীঘার এখনকার যে রাস্তাটা কি ভালো লাগে সন্ধেবেলা যাওয়ার পথে বা ফেরার পথে, যে কোনো টাইমেই ভীষণ ভালো লাগে। সকালের দিকে বেরিয়েছি কয়েকটা জিনিস আনতে। বুঝতেই পারছো রাস্তাটা ভীষণ ভেজা ভেজা আর বৃষ্টি ক্রমাগত পড়ছে। এটা একটা সংকেত দেয় যে আরও বেশি ঠান্ডা পড়বে। তবে এটা ঠিক, ঠান্ডার সময় ঠান্ডা না পড়লে বিষয়টা ঠিক নয়, শরীরের পক্ষেও ঠিক নয়, পরিবেশের পক্ষেও ঠিক নয়। আজকে দুপুরের মেনু হচ্ছে বেগুন পোড়া। আমি না শনিবার দিন জানো বেগুন পোড়াটা একটু দিই, এটা একটা আইটেমও হয়ে যায় আর খাওয়াটাও খারাপ নয়। এর সঙ্গে আছে ফুলকপি আলু পনির দিয়ে একটা তরকারি। আর ফুলকপিটা তো স্পেশাল, ধরো শীতের দুপুরে বলো রাত্রে বলো, এর থেকে বিশেষ কিছু আর হয় না। তবে বেশি খাওয়াও ভালো না। রাত্রিবেলা অনেক ভাবলাম যে একটু কিছু অন্য কিছু বানাবো, মানে ধরো আলুর দম বা আলু চচ্চড়ি, যেহেতু শনিবার। কিন্তু ভাবলাম এগুলো তো প্রায় খাওয়া হয়, তার থেকে বরং একটু ছোলার ডালই বানিয়ে ফেলি। সত্যি কথা বলতে ছোলার ডালটা একদম ফ্লপ হয়েছিল, আমি যেরকম বানাই সেরকম হয়নি। এইবার দেখো পরের দিন আমরা একটু বেরিয়েছিলাম, সন্ধ্যের দীঘার রাস্তাটা কি সুন্দর লাগছে, ভীষণই ভালো লাগছে। আর এটা আমি তোমাদেরকে নিশ্চয়ই তোমরা কমেন্টে বলতে পারো বা বলার চেষ্টা করবে যে এই জায়গাটা কোন জায়গাটা, এটা আমি তোমাদের বলবো না। কিন্তু রাস্তাটা দেখো, যখন যাচ্ছিলাম এত ভালো লাগছিল। শীতের সন্ধে বলো বা বিকেল বলো, সবটাই যেন বেরোনোর পক্ষে আদর্শ। তো অনেকটা ঘোরার পরে আমরা একটু ক্লান্ত হয়েছিলাম। এটা পরে তোমাদের ভিডিওতে স্যার হয়তো বলবে কোথায় গেছিলাম বা কী করছিলাম। তো এরপরে বাড়ি ফিরে এসে ভেবে ফেললাম যে 25শে ডিসেম্বর তো আসছে, তাথইর একটু ইচ্ছা যে এটাকে একটু সাজানো, মানে গাছটাকে ক্রিসমাস উপলক্ষে বা ক্রিসমাস ইভ যেটাকে বলা যায় সেটাকে একটু গুছিয়ে সাজানো। এই গাছটা আমি অনেক আগেই কিনেছি, হয়তো তোমরা যারা পুরনো ব্লগ দেখে থাকবে নিশ্চয়ই জানো। তো সাজানো সেই পুরনো জিনিসগুলোকেই বের করলাম, সাজালাম। আজকে তাথই ভায়োলিন প্র্যাকটিস করছে। তো ব্লগটা এখানেই শেষ করছি, আর তোমরা শুনতে থাকো ক্রিসমাসের গান দিয়ে।